হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের কী কী ডকুমেন্টস লাগবে সে সমস্ত পুরো ডিটেলস ভিডিও তোমরা জানতে পারবে। এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো ভালো করে সাজিয়ে নাও। কোনো রকম ডকুমেন্টস যদি এরর থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ফার্স্ট রাউন্ড থেকে বাদ চলে যাবে। তো সেখান থেকে নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তো অবশ্যই ডকুমেন্টস লিস্টটা ভালো করে দেখে নাও। দেখো, প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের ফটো লাগবে, সেটা হচ্ছে 3 কপি পাসপোর্ট সাইজ বানিয়ে নেবে। সিট অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ তুমি যখন সিট অ্যাকসেপ্টেন্স করবে, ঠিক আছে, সিট অ্যাকসেপ্টেন্স করার পর একটা লেটার পাবে এবং তার সঙ্গে সঙ্গে ইউনিক অ্যালটমেন্ট আইডি পাবে 6 ডিজিটের, ঠিক আছে। তো সেটাও এই দুটোই দরকার এবং সেটা কালার প্রিন্ট এবং জেরক্স দুটোই বের করে নেবে, দুটো দরকার। এই কালার প্রিন্টটা তুমি ওখানে জমা দেবে আর হচ্ছে কালার রেখে দেবে নিজের কাছে। তারপরে জেন পাস র্যাঙ্ক কার্ড, ঠিক আছে। তারপরে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা, তোমার যেহেতু মানে জন্মসালকে প্রমাণ করার জন্য এটা প্রয়োজন, ঠিক আছে। তারপরে প্রয়োজন সেটা হচ্ছে 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই নিয়ে যাবে। তারপরে দরকার স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ তুমি যেখান থেকে লাস্ট এইচএস পাস করেছো সেই স্কুল লিভিং সার্টিফিকেট প্রয়োজন। এবার ডোমিসিয়াল সার্টিফিকেট হচ্ছে A1 অথবা A2। এখন A1 A2 কার কোনটা প্রয়োজন? A2 হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট, অর্থাৎ যারা 2026-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের জন্য A2, আর যারা গ্যাপ দিয়েছে তাদের জন্য A1 প্রয়োজন, ঠিক আছে, A1 প্রয়োজন। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, SC ST OBC তার জন্য তোমার কাস্ট সার্টিফিকেট, এবং যার যেটা প্রয়োজন সেটা তার সাপেক্ষে NCL অবশ্যই নেবে, ঠিক আছে। এখানে আরেকটা ডকুমেন্টস আমি বলিনি, যে যাদের গ্যাপ থাকবে তাদের গ্যাপ সার্টিফিকেট প্রয়োজন, গ্যাপ সার্টিফিকেট লাগবে, যাদের গ্যাপ আছে তাদের গ্যাপ সার্টিফিকেট লাগবে। আর কী কী লাগবে পরে আছে। তারপরে মেডিকেল সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, এটা ভেরিফিকেশনের দিনই প্রয়োজন, ঠিক আছে। মোবাইল নম্বর, অর্থাৎ যে নম্বর থেকে তোমরা রেজিস্ট্রেশন করছো সে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোই প্রয়োজন। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যাদের ভোটার কার্ড নেই তারা আধার এবং প্যান এই দুটো অবশ্যই নিয়ে যাবে। ডিক্লারেশন ফর্ম্যাট, এটা তুমি কলেজ থেকে পেয়ে যাবে এবং কলেজে ফর্ম ফিল আপ করে জমা দেবে। এর ড্রাফট হচ্ছে যারা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হবে তাদের জন্য এই ড্রাফটের প্রয়োজন আছে, ঠিক আছে। অর্থাৎ কত টাকা তুমি অ্যাডমিশন নিয়েছো সেই ড্রাফট কাগজটা লাগবে। তারপর পেমেন্ট রিসিপ্ট, এই যে তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ নিচ্ছ সেই সিট অ্যাকসেপ্টেন্স ফিজের যে পেমেন্ট সে একটা রিসিপ্ট পাবে, সেই রিসিপ্ট কপি, ঠিক আছে। অ্যান্টি র্যাগিং, এটা কলেজ থেকে পেতে পারো অথবা তুমি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপরে অ্যাডমিশন ক্যান্সেল লেটার, এটা কাদের জন্য? যারা গ্যাপ নিয়েছো, ঠিক আছে, অন্য কলেজে ভর্তি হয়েছিলে, যারা অন্য কলেজে ভর্তি হয়েছিল তাদের জন্য এটা প্রয়োজন, ঠিক আছে, অ্যাডমিশন ক্যান্সেল লেটার। এবার এটা সেটা তোমার এরকম হতে পারে যে এইচএস যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের দেখবে অনেক সময় পেছনে অ্যাডমিশন বলে লেখা থাকে, তো সেটা ক্যান্সেল করে নেবে, ক্যান্সেল লিখে নিলেও হবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর যারা রেজিস্ট্রেশন করে নিয়েছিল অন্য কলেজে, রেজিস্ট্রেশন যদি করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার প্রয়োজন হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট। এগুলো ভেরিফিকেশনের দিন না হলেও হবে, কিন্তু এগুলো খুবই প্রয়োজন, ঠিক আছে। এটা তারপরে গ্যাপ সার্টিফিকেটের পরে দিলেও হবে, কিন্তু তোমার এটা দরকার, ঠিক আছে, মাস্ট বি নিডেড। তো এই হচ্ছে বিষয়। আর A2 বললাম, A2 যে ডোমিসাইল সার্টিফিকেট, এটা কাদের জন্য? যারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট। আর A1 হচ্ছে যারা গ্যাপ, কমপক্ষে ভিডিও সিগনেচার সহ, ঠিক আছে। এইগুলো ডকুমেন্টসগুলো তোমরা পরপর সাজিয়ে নাও, এই জায়গায় দেখে নাও 1 2 3 করে এরকম পরপর তোমরা দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও এবং হচ্ছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো পরপর সাজিয়ে নাও। তাহলে পরে তোমাদের ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হবে না। কোনো যদি ডকুমেন্টস ছুটে থাকে তাহলে সেটা আমি অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের জানিয়ে দেবো, প্রথম কমেন্টে থাকবে, তাহলে তোমার হেল্প হবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।